তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। তিনজন ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি হয় না। এক নাম্বার সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি। এক নাম্বার দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হইতে সময় লাগে না। দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল করতে সময় লাগে না। ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহি ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালিদিহি। আর আব্বা আম্মা যদি কোনো সন্তানের জন্য মন খুলিয়া দোয়া করে, আমার হাবিব বলে আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم ما من ولد بر ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرات. أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। तो जे आयात खाना आमी तिलावात करेছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা বুঝেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী বান্দা বান্দিগণ, ওয়াকাদা রাব্বুকা, তুমি তোমার রবের গোলামি করো, রবের বিধিবিধান পালন করো, রবের হুকুম পালন করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তবে মনে রাখিও আল্লাহর ইবাদত করতে গিয়া, হুকুম পালন করতে গিয়া, গোলামি করতে গিয়া আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক করিও না, অন্য কারো ইবাদত করিও না, অন্য কারো সামনে সিজদা করিও না, মাথা নোয়াইও না। আল্লাহ পাকের হুকুম, এটা হলো এক নাম্বার হুকুম। দুই নাম্বার হুকুম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
2 নাম্বার বিধান হইল তুমি তোমার আব্বা আম্মার সাথে ইহসানের আচরণ করো। কিসের আচরণ রেবা? ইহসানের আচরণ করো, নম্রতার সাথে আচরণ করো, নম্রতার সাথে ব্যবহার করো। কটু কথা বলিও না, ছোট আওয়াজে কথা বলো, এক কথায় ইহসান করো। ইহসান মানে কি? নেওয়ার বেলায় কম নেওয়া, দেওয়ার বেলায় কম বাড়তি দেওয়া। আমি নিলাম 10 টাকা, দেওয়ার সময় আর একটু বাড়াই দিলাম 15 টাকা, বলে এটা তো সুদ হয়ে যায়। এটা কি হয়ে যায়? সুদ হয়ে যায়। আব্বা আম্মার থেকে নেওয়ার বেলা দেওয়ার বেলা সুদ হয় না। অন্যান্য মানুষ থেকে নিলে, বাড়ির পাশের আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালেকের থেকে 10 টাকা নিই, 10 টাকা দিই, 15 টাকা নিতে গেলে এটা হইব সুদ। আর আব্বা আম্মার থেকে কম নি, বেশি দিতে গেলে এটা সুদ হবে না, এটা হবে ইহসান। এটা কি রে বা? এটা হইল ইহসান। আব্বা আম্মা গরিব ছিল, আমারে 2 বেলা খাওয়াইছে, 3 বেলা পেট পুরে খাওয়াইতে পারে নাই। এজন্য আমিও বড় হওয়ার পরে আব্বা আম্মা যখন বড় বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, একেবারে চকিতে শুয়ে গেছে, এখন আর হাঁটাচলা করতে পারে না, কাজকর্ম করতে পারে না, ইনকাম রুজি রোজগার করতে পারে না। এই মুহূর্তে আমি যদি মনে করি আমার আব্বা আম্মা আমারে ছোটবেলায় 2 বেলা খাওয়াইছে, আমিও 2 বেলা খাওয়ামু, 3 বেলা খাওয়ামু না, এটা যদি আমি বলি তাহলে কি হবে? ইরে বা, কথা কয় না। এই জন্য যদি আব্বা আম্মা 2 বেলা খাওয়ায়, 1 বেলা খাওয়ায়, আমাকে ছোটবেলায় টাকা পয়সা দিতে পারে নাই, অনেক কষ্ট করে অনাহারে অর্ধাহারে আমার জীবন কাটছে, কত কষ্ট করে পড়ালেখা করছি, কত কষ্ট করে পড়ালেখা করে বড় হয়েছি, এখন চাকরি বাকরি করতেছি। আমি যদি মনে করি ছোটবেলা আব্বা আম্মা তো আমার টাকা পয়সা দেয় নাই, কষ্ট দিছে, আজকে আমিও কষ্ট দিমু, তাহলে এটা জুলুম হবে, এটা ইহসান হবে না। আল্লাহ বলে, বান্দা দেওয়ার বেলায় নেওয়ার বেলায় কম নাও, নেওয়ার বেলায় যা নিছ, দেওয়ার বেলায় আব্বা আম্মারে আরো বাড়াই দাও, আব্বা আম্মারে আরো কি দাও? বাড়াই দাও। এজন্য আব্বা আম্মার খেদমত করো। আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলছে, তত জায়গায় আব্বা আম্মার খেদমত, আব্বা আম্মার সাথে ইহসান, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার, আব্বা আম্মারে বেশি বেশি দেওয়ার কথা বলছে। কথা কি বুঝে আসতেছে নি? আব্বা আম্মার যত জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা বলছে, তত জায়গায় আব্বা আম্মার খেদমতের কথা বলছে, তত জায়গায় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের কথা বলছে, যত জায়গায় আল্লাহ নিজের কথা বলছে। এজন্য আব্বা আম্মার খেদমত করা। বর্তমান যুবক শ্রেণীর যেই সমস্ত ইয়ং জেনারেশন, এদের দ্বারা আব্বা আম্মা সমাজের মধ্যে সবচাইতে বেশি লাঞ্ছিত, অবহেলিত, সবচাইতে বেশি অবহেলার পাত্র সন্তানের কাছে তার বাপ মা। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর সন্তান কথা শুনে না, অবাধ্য, কথা বলি একটা করে আরেকটা, বলি একদিকে যাও, যায় আরেক দিকে, কথা শুনে না, ঘরে আইসা টাকা দিতে না পারলে একেবারে আলমারি টালমারি সব ভাঙ্গি চুরমার করে ফেলায়। হুজুর একখানা আব্বা আম্মার খেদমতের ওয়াজ করিয়েন। তো আব্বা আম্মার খেদমতের ওয়াজ যুবকদের জন্য করতেছি আজকে। যুবক ভাইয়েরা যারা আছো, পর্দার অন্তরালে আমার আম্মাজিরা, ভালো করে কথাগুলো খেয়াল করবেন, দিলের কান দিয়া শুনবেন। আবার সন্তানের দায়িত্ব আছে, আব্বা আম্মারও দায়িত্ব কিন্তু কিছু আছে। কথা বলেন, আছে না নাই? ওইদিকে যাওয়ার আমার সময় নেই, কারণ আমার সময় একেবারে সংক্ষিপ্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেছে। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا إلى النبي صلى الله عليه وسلم جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال ما حق الوالدين على والده قال هما جنتك ونارك। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। এই সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবীর দরবারে একটা যুবক আইসা, একজন লোক আইসা আল্লাহর নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আম্মার উপর আমার আব্বা আম্মার ব্যাপারে আমার দায়িত্ব কি? আব্বা আম্মার জন্য আমি কি হক আদায় করব? আমার উপর হক কি? ইয়া রাসূলুল্লাহ, আমারে জানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার সাহাবী, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। বলে, আব্বা আম্মা জান্নাত, আবার আব্বা আম্মা জাহান্নাম কেমনে হয়? ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, ও আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, আব্বা আম্মার খেদমত করিয়া যদি জীবদ্দশায়
বৃদ্ধা অবস্থায় আব্বা আম্মার খেদমত করিয়া, আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করিয়া, আব্বা আম্মারে যথার্থ খাবার দিয়া, পোশাক পরিচ্ছেদ দিয়া, আব্বা আম্মার দেখাশোনা করিয়া, আব্বা আম্মারে যদি তুমি রাজি করাইয়া দুনিয়া থেকে যাইতে পারো, তাহলে আল্লাহর কবর তোমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি উম্মত আব্বা আম্মার সাথে যদি ভালো ব্যবহার করতে না পারো, আব্বা আম্মার সাথে যদি কটু কথা বলো, দুনিয়ার মধ্যে আব্বা আম্মার মনে কষ্ট নিয়া দুনিয়ার থেকে যদি বিদায় হও, ওই কবরটা তোমার জন্য হবে জাহান্নাম। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও উম্মত, ও উম্মতের যুবকেরা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضى ربي رضى الوالدين وسخط ربي سخط الوالدين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বা আম্মা তোমার উপর খুশি তো আমার আল্লাহ তোমার উপর খুশি, আর আব্বা আম্মা তোমার উপর নারাজ তো আমার আল্লাহ তোমার উপর নারাজ। এজন্য আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও আমার যুবক সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে আলোচনাটি খেয়াল করুন। আব্বা আম্মার ব্যাপারে কোরআন এবং হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আমার আল্লাহ যত জায়গায় মাওলার গোলামের কথা বলছে, তত জায়গায় বলে, বান্দা উম্মত তুমি তোমার আব্বা আম্মার খেদমত করো। আমার হাবিব বলে, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মার খেদমত করলে জান্নাত পাইবা, আব্বা আম্মার মনে কষ্ট নিলে জাহান্নাম পাইবা। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার যুবক, আব্বা আম্মার খেদমত করিয়া যদি দুনিয়া থেকে যাইতে পারো, দুনিয়ার মধ্যে নগদ পুরস্কার আছে 5টা। কয়টা? সবাই কয় না? দুনিয়ার মধ্যে নগদ পুরস্কার আছে 5টা। আব্বা আম্মার সাথে ভালো আচরণ করিয়া করিয়া, আব্বা আম্মার থেকে দোয়া নিয়া যদি দুনিয়ার থেকে যাইতে পারো, তোমার জন্য দুনিয়ার মধ্যে নগদ পুরস্কার আছে 5টা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিয়া দিবে। বলে, দুনিয়ার মধ্যে হায়াত বৃদ্ধি করার আর কোনো মেডিসিন নাই, হায়াত বৃদ্ধি করার আর কোনো ফর্মুলা নাই। আল্লাহর নির্ধারিত হায়াত বান্দার জন্য দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বিশ্লেষণ করিয়া বলে, আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করিয়া দেয়, আল্লাহ কখনো আব্বা আম্মার দোয়া বিফলে দেয় না। আব্বা আম্মা আল্লাহর কাছে যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আব্বা আম্মার দোয়া ফিরাইয়া দেয় না। কারণ হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেয়, 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। 3 জন ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি হয় না। 1 নাম্বার, সালাসু দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি। 1 নাম্বার দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হইতে সময় লাগে না। দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল করতে সময় লাগে না। ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহি ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালিদিহি। আর আব্বা আম্মা যদি কোনো সন্তানের জন্য মন খুলিয়া দোয়া করে, আমার হাবিব বলে, আল্লাহ ওই দোয়া ফিরাইয়া দেয় না। ওই দোয়া কবুল করেন তিনি কে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করতে গিয়া তিনি বলেন, কিতাবের মধ্যে তিনি লিখে বলেন, বলে একটা সন্তান বড্ড গরিব, রিক্সা চালায়, সিএনজি চালায়, এত গরিব তার সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না। ওই সন্তানটা রাত্রিবেলা রিক্সা চালাইয়া, দিন মজুরি করিয়া, ওই বান্দাটা সিএনজি চালাইয়া রাত্রিবেলা যখন বাড়িতে যায়, বাজার থেকে একটা
ফল চুপে চুপে পকেটে নিয়া, একটা কেক একটা বন পকেটে নিয়া রাত্রিবেলা 9টা 10টা বাজে বাড়িতে গিয়া মায়ের রুমে প্রবেশ করিয়া মায়ের মাথার পাশে বসিয়া মারে ঘুম থেকে শোয়া থেকে উঠাইয়া মায়ের মাথার উপর হাত দিয়া বলে, গো মা, আজকে কি খাইছো না খাইছো জানি না, আমি তো জানি তুমি বড় অসুস্থ, ভালোভাবে খাবার খাইতে পারো না। আমি সন্তান তোমার জন্য বাজার থেকে একটা আপেল নিয়ে আসছি, মা একটা কমলা নিয়ে আসছি। আমার তো কোনো ক্ষমতা নাই আমার পুরা পরিবারের জন্য ফল নিয়ে আসতে, আমার পুরা পরিবারের জন্য নাস্তা নিয়ে আসতে, কিন্তু আমি সন্তান জানি তুমি মা না খাইয়া আসো, আমি তোমার জন্য একটা ফল নিয়ে আসছি। ও মা, তুমি আমি সন্তানের সামনে আমি সন্তানের বসাইয়া ওই ফলটা তুমি খাইবা, আমি সন্তানের কাছে ভালো লাগবে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার ছোট ছোট 2টা বাচ্চা আমার নাতি নাতনি আছে, যাও তাদেরকে খাওয়া, আমার খাওয়া লাগবে না। বলে, মা, আমার সন্তান সন্ততিগুলা যদি বেঁচে থাকে তারা খেতে পারবে, কিন্তু মা আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার তো এখন ভালো খাবারের বয়স নাই, আপনি খান, আমি সন্তানের কাছে ভালো লাগবে। এমতো মুহূর্তে মায়ের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, সন্তানের মাথায় হাতটা বুলাইয়া আমার আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া দোয়া করে, রে মালিক, আমার সন্তানের দেওয়ার মতো আমি মায়ের কাছে কিছু নাই, আমার সন্তানের দেওয়ার মতো আমি মার কাছে কোনো কিছু নাই। ও দয়ার আল্লাহ, আমি মায়ের মাথার মধ্যে যতগুলা চুল আছে আমার সন্তানের আমার চুল পরিমাণ হায়াত তুমি দিয়া দাও আল্লাহ। আমি মা যতদিন দুনিয়ার থেকে বেঁচে থাকবো আমার হায়াতটুকু নিয়ে আমার সন্তানের দিয়া দাও, আমার সন্তানের তুমি নেক হায়াত দাও, হায়াতে তৈবা দাও। আমার রাসূল বলে, মা আল্লাহর কাছে সন্তানের জন্য 2টা হাত তুলিয়া দোয়া করতে দেরি হবে, কান্নাকাটি করিয়ে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ ওই সন্তানের বয়সটা 60 থেকে 70 করতে দেরি করবে না। 60 থেকে 70-এর মধ্যে নিতে পারে তিনি কে? আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওই ক্ষমতা আছে। আল্লাহ চাইলে 60 থেকে 70 নিতে পারে। আল্লাহ হলো সর্বময় ক্ষমতার মালিক, কাদের কুদরতুদারি হারচে খাহি আকুনি মুর্দারা জানে তু বখশি জিন্দারা মুর্দা কুনি, কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুই মেরা নেগাহদার। সর্বময় ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ চাইলে 60 থেকে 70 বছর করতে পারে। আম্মা জানের দোয়া যেহেতু আমার রাসূল বলছে আল্লাহ কখনো ফালায় না, মা দোয়া করতে দেরি হবে, আল্লাহ সন্তানের হায়াত 60 থেকে 70 করতে দেরি করবে না। 2 নাম্বার পুরস্কার কি? সংক্ষিপ্ত আকার আমি বলে যাইতেছি, খেয়াল করবেন। 2 নাম্বার পুরস্কার কি? আমার আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে 2 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার জিন্দেগির মধ্যে কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। উদাহরণ হিসাবে থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, বলে একটা সন্তান গাড়ি নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে, ওই যে খেতে কাজ করবে বদলা দেওয়ার জন্য চলে গেছে, সিএনজি নিয়ে, রিক্সা নিয়ে, প্রাইভেট কার নিয়ে যে যার কর্মস্থলে চলে গেছে। প্রতিমধ্যে আকাশের মধ্যে বিজলি চমকাইতে আরম্ভ করছে, এমন জোরে জোরে বিজলি চমকায় মনে হয় যেন গায়ের উপরে পড়ে যাবে, মনে হয় যেন এখনই ঘরের উপরে পড়ে যাবে। এদিকে মায়ের টেনশন, মায়ের ঘুম নাই, মা টেনশনে পড়ে গেছে, হায়রে আমার সন্তানের কি হবে, সন্তানটা যে বাইর হয়ে গেছে, সন্তানটার কি হবে, সন্তানের জানে কোন বিপদ হয়ে যায় রাস্তায়। মা জনম দুঃখিনী মা যাই নামাজ বিছাইয়া আমার মাওলারে হাতটার দুনিয়ার ডাক দেয়, রে মালিক, ওরে আমার কলিজার টুকরা সন্তানটারে বাড়ি থেকে বের হইয়া দিছি তোমার উপর সবর্দ কইরা। ও আল্লাহ, আমার সন্তানটারে তোমার উপর সবর্দ কইরা আমি বাড়ির থেকে বের কইরা দিছি রে মাওলা, তুমি আমার সন্তানটারে এই যে আকাশ থেকে বিজলি পড়তেছে বিপদ থেকে আমার সন্তানটারে তুমি হেফাজত করিও।
কিতাবের মধ্যে লেখে ওই বান্দার উপর আকাশ থেকে একটা বিজলি আগে থেকে নির্ধারিত ছিল, বলে তার উপরে একটা বিজলি আজকে পড়বে। কিন্তু ফেরেশতারা বিজলিটা নিয়ে আসমান থেকে রওনা দিছে। প্রতিমধ্যে মা যখন দোয়া করে দেয়, কিতাবের মধ্যে লেখে মাঝখান দিয়ে একটা পর্দা তৈরি হয়। ফেরেশতারা আল্লাহরে জিজ্ঞেস করে, রে মাওলা, এই বিজলিটা কি করব? মাঝখান দিয়ে দেখি একটা পর্দা তৈরি হয়ে গেছে। মা সন্তানের জন্য দোয়া কইরা দিছে, বাবা সন্তানের জন্য দোয়া কইরা দিছে। আমার আল্লাহ বলে, ফেরেশতা ওই বিজলিটা নিয়ে ওই সন্তানের উপর ফালাইও না, যেহেতু আমার রাসূল কথা দিছে আমি কখনো মায়ের দোয়া বিফলে দিব না, আমি কখনো বাবার দোয়া সন্তানের জন্য বিফলে দিব না, আমার রাসূলের কথার আমি বরখেলাপ করব না। এর ফেরেশতারা যাও যাও, ওই সন্তানের উপর বিজলিটা না ফালাইয়া তার বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ, তাল গাছ আর একটা করই গাছের উপরে ফালাইয়া দেও। কথা বলেন, আমাদের দেশে তাল গাছ, খেজুর গাছ, বড়ই গাছের উপর বিজলি পড়েনি? কথা কয় না? বলে এই বিজলিটা হয়তো কারো উপরে পড়তো, কিন্তু আমার আল্লাহ ওই যে মায়ের দোয়া নিয়ে সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে, মায়ের দোয়া নিয়ে খেতে কামারে কাজ করতে গেছে, আমার আল্লাহ বলে মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ বান্দারে এত বড় একটা বিপদ থেকে হেফাজত করে দিছে। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকি বাসি দর্দ আলম বখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম তাকি বাসি দর্দ আলম নেকুনাম। মায়ের খেদমত করলে বিপদ থেকে বাঁচাবে তিনি কে? আল্লাহ বলে, গোলাম ও বান্দা, আব্বা আম্মার খেদমত করিয়া করিয়া আব্বা আম্মার থেকে দোয়া নাও। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বা আম্মার থেকে যদি দোয়া নিতে পারো 3 নাম্বার পুরস্কার কি জানোনি? 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমারে সম্মানের চেয়ারে বসায়া দিবে। এরে বান্দা, পৃথিবীর অর্থ সম্পদ টাকা পয়সা দিয়া সম্মানের চেয়ারে বসা যায় না। অঢেল সম্পত্তির মালিক হইয়া সম্মানের চেয়ারে বসা যায় না। আমি যদি ক্ষমতার জোর দিয়া, পদবীর জোর দিয়া, অর্থ সম্পদের জোর দিয়া আমি চেয়ারে বসে যাই, চেয়ারম্যান হইয়া যায়, মেম্বার হইয়া যায়, এমপি মন্ত্রী হইয়া যায়, বলে এটা আমার ক্ষমতার অপব্যবহার কইরা হইছি, আব্বা আম্মার দোয়া নিয়া হই নাই, এটা আমি আমার ক্ষমতা অর্থের অপব্যবহার কইরা হইছি। বলে সম্মানের চেয়ারে আল্লাহ বসাবে না, সময় হইলে দেশ তাইরা বাগতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বলে ক্ষমতার অপব্যবহার করিয়া, সন্তান অর্থের অপব্যবহার করিয়া, আব্বা আম্মার দোয়া না নিয়া, মুরব্বীদের দোয়া না নিয়া বান্দা ক্ষমতার চেয়ারে বসতে পারবা, কিন্তু এমন সময় আসবে আমার মাওলা বুশের মতো জুতার বাড়ি খাওয়াইতে দেরি করবে না। বুশের মতো একজন এত বড় ক্ষমতাশীল জুতার বাড়ি খাওয়াইছিনি? কথা কয় না? সম্পদ দিয়া সম্মান কিনা যায় না, টাকা দিয়া সম্পদ কিনা যায় না, অর্থ দিয়া সম্পদ কিনা যায় না, বাড়ি গাড়ি দিয়া সম্পদ কিনা যায় না, সম্পদ সম্মান কিনা যায় না। সম্মান যদি চাও মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, সম্মান তোমার একজন দিবে, তিনি কে? সম্মানের চেয়ারে বসাবে, চেয়ারম্যান সাহেবের সামনে পড়লে দূর থেকে সালাম দেয়, কিন্তু পিছনে যাইয়া গালি দেয়, মেম্বারের দূর থেকে সালাম দেয়, পিছনে যাইয়া গালি দেয়। এটা সম্মান না, এটা হলো লাঞ্ছনা, এটা হলো বেইজ্জতি। সম্মানের চেয়ারে বসতে হলে মা বাবার দোয়া নিতে হবে। 4 নাম্বার পুরস্কার কি? 4 নাম্বার পুরস্কার, উম্মত তুমি যদি মা বাবার দোয়া নিয়ে নিয়ে বড় হইতে পারো, মা বাবার দোয়া নিয়ে নিয়ে যদি আল্লাহর দরবারে মকবুল হইতে পারো, আব্বা আম্মার দোয়া খানা যদি সাথে থাকে, এরে উম্মত আমার আল্লাহ জীবনে একবারও যদি হয় আমার মাওলার কাবা ঘর তোমারে দেখাইয়া দিবি। সুবহানাল্লাহ আস্তে কইলেন? সুবহানাল্লাহর মধ্যে কি অ্যালার্জি আছে নি রে বা? তো সুবহানাল্লাহ আস্তে কেন কোন? ওইদিকে তাকানোর দরকার নাই। বক্তা যিনি আসছে উনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, মন পুরাই দেখি এখন এদিকে তাকান। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া নেওয়ালা যুবকেরে জীবনে একবারও যদি হয় মায়ের দোয়া নিয়ে চলতে পারলে আল্লাহ বলে মৃত্যুর আগে আগে আমি তারে আমার ঘর বাইতুল্লাহ দেখাবো। হাদিসের মধ্যে আছে
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من ولد بر ينذر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرات حجة مبرودة হাদিসের মধ্যে আছে আমার মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী মানবতার কান্ডারি রাহমাতুল লিল আলামিন বলে কোন সন্তান তার আব্বা আম্মার চেহারার দিকে যদি মোহাব্বতের নজরে একবার তাকায়, আহারে বাবা জমিন থেকে কাজ করে আসার পর বাবার গায়ে থেকে গাম জড়তেছে, জবান মুখ থেকে গাম জড়তেছে, মনে হয় যেন ক্লান্ত পেরেশান, জমিন থেকে রৌদ্র থেকে আসছে, বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইয়া মনে মনে আফসোস করা, আহারে আমার আব্বা আমাদের জন্য কত কষ্ট করে, মা যখন রান্নাঘর থেকে কষ্ট করে রান্না করে আসে চেহারার থেকে ঘাম ঝরতে থাকে, মায়ের চেহারার দিকে তাকাইয়া সন্তান একটু মোহাব্বতের নজরে তাকাইয়া আফসোস করো, আরে আমার মা আমাদের জন্য কত কষ্ট করে, কত কষ্ট করিয়া রান্না বান্না করে গরমের ভিতরে আমাদেরকে খাওয়ায়। আমার রাসূল বলে উম্মত তুমি যদি আব্বা আম্মার চেহারার দিকে মোহাব্বতের নজরে একবার তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ, কবুল হজের সওয়াব লিখে দিবে। তিনি কে? বলে 10 লক্ষ টাকা খরচ করিয়া হজে গেছি, সে কি হয় নাই জানি না, কবুল হলো কি হয় নাই জানি না, কিন্তু আমার রাসূল বলে ও উম্মত আব্বা আম্মার দোয়া যদি নিতে পারো, আব্বা আম্মার চেহারার দিকে মোহাব্বতের নজরে যদি তাকাইতে পারো, আব্বা আম্মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকানোর কারণে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। তিনি কি? এই জন্য আল্লাহর আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে উম্মত আব্বা আম্মার থেকে দোয়া নাও। কিতাবের মধ্যে লেখে হাদিসের তাফসীর করতে গিয়া বলে সন্তান যখন আব্বা আম্মার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া লক্ষ লক্ষ কবুল হজের সওয়াব যখন আমল নামায় লেখায় আনিল, ফেরেশতারা দোয়া করে ও মালিক তোমার এই বান্দার আমল নামার মধ্যে কবুল হজের লক্ষ লক্ষ সওয়াব পৌঁছে গেছে, মাওলা রে তোমার এই বান্দারে এবার একবার সুযোগ করে দাও, তোমার বান্দারে তোমার ঘর বাইতুল্লাহ সচক্ষে জিয়ারত করাইয়া নিয়ে আসো। ফেরেশতারা আমার আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ বলে তার সম্পদ নাই, তার পয়সা নাই, অর্থ নাই, টাকা নাই, ওই যে আমার ঘর বাইতুল্লাহ যাইতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব বলে আমার মাওলা তার জন্য ব্যবস্থা করে দিবে। কিভাবে? এই যে এত এত উলামায়ে কেরাম বাংলাদেশের অসংখ্য মসজিদের ইমামগণ যাইয়া হজ করে চলে আসে, বলে বেতন মাত্র 8,000 10,000 15,000 টাকা। কারণ কি? কেমনে গেল আল্লাহর ঘরে? এত মাদ্রাসার সাধারণ শিক্ষকেরা 12,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ সফরে যায় প্রতি বছর, মাদ্রাসার মুহতামিমেরা যায় প্রতি বছর। বলে কেমনে কেমনে? এলাকার বড় ধনী ব্যক্তিরা যাইয়া বলে হুজুর আমি তো যাইতে পারি না, টাকা না, আমার তো টাকার অভাব নাই, সময়ের কারণে আমি যাইতে পারি না, আপনি আমার বদলে বদলি হজটা কইরা দিয়ে আসেন। হুজুর আপনারে আমি টাকার ব্যবস্থা করে দিব, আপনি আমার বদলে গিয়া হজটা কইরা দিয়ে আসেন। ওই যে কিছুদিন আগে গত বছর নিউজে দেখছেন একজন পান বিক্রেতা সামান্য পান বিক্রি কইরা কইরা মনের মধ্যে বড় আশা আমার রাসূলের রওজাখানা জিয়ারত করবে। আমার আল্লাহ বলে বান্দা আব্বা আম্মার দোয়া নিয়া মনের আশঙ্কা নিয়ে আগাও, আমি আল্লাহ তুমি পান বিক্রেতারেও আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করাইব। নিছেনি কথা কয় না? আমার আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করাইয়া নিয়ে আসছে। এরকম অসংখ্য ঘটনা ইতিহাস আছে। আমাদের লক্ষ্মীপুরের একজন রিক্সা চালক একবার দুইবার তিনবার নয় কয়েকবার হজ করছে। বলে কেমনে কেমনে? টাকা জমাইয়া জমাইয়া মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে। ওই এলাকার একজন ধনী ব্যক্তি যাইয়া বলে তোমার নাকি মনে বড় আশা, তুমি মদিনায় যাইবা? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, কত টাকা জমাইছো দাও। যেই টাকাগুলা দিল এর সাথে অন্যান্য টাকা যোগ করিয়া বলে যাও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত কইরা আসো। টাকা নাই পয়সা নাই, তারপরেও নিতে পারেন। তিনি কি? থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেয় উম্মত আব্বা
আম্মার দোয়া নাও। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তোমারে বাইতুল্লাহ জিয়ারত করাবে। 5 নাম্বার পুরস্কার দুনিয়ার মধ্যে 5 নাম্বার পুরস্কার, মৃত্যুর সময় বান্দা শয়তান আইসা মৃত্যু সজ্জায় শয়তান আইসা ধোঁকা দিতে থাকে তার ঈমান হারা কইরা নাফরমানি বানাইয়া তারে দুনিয়া থেকে নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্বা আম্মার দোয়া নিয়া যদি সন্তান বড় হইতে পারো, মা বাবার খেদমত করিয়া যদি বড় হইতে পারো, আমার আল্লাহ মৃত্যু সজ্জায় শয়তান যখন তোমারে ধোঁকা দিতে থাকবে, শয়তান যখন তোমারে ওয়াসওয়াসা দিতে থাকবে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে। রহমতের ফেরেশতা যাও আমার বান্দারে কালিমার তালকিন করিয়া কালিমা পড়াইয়া দাও। বলে 5 নাম্বার পুরস্কার মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বের করে দিবেন তিনি কি। এই 5টা পুরস্কার দুনিয়াতে, আখিরাতের পুরস্কারের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আখিরাতের পুরস্কার অনেক বেশি। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে কালিমা নসিব হয় না, এমন ইতিহাস ইসলামে আছে না নাই? কথা কয় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, মৃত্যু সজ্জায় শুয়ে আছে। সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দেয়। হযরতে বিলাল, ওমর, আলী, উসমান, অন্যান্য সাহাবীরা মাথার পাশে বসে কালিমার তালকিন দেয়। রে আলকামা, কালিমা পড়ো, তোমার মৃত্যু ঘনায় আসছে। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার এই যত কালিমার তালকিন দেয় জবান দিয়ে কালিমা বের হয় না। কারণ কি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী, আপনার আলকামা, ইয়া রাসূলুল্লাহ মৃত্যু সজ্জায় শুয়ে আছে, জবান দিয়া কালিমা বের হয় না। কারণ কি? আল্লাহর হাবিব তো বুঝতে বাকি নাই। আল্লাহর হাবিব জানে আলকামা একজন জলিলুল কদর সাহাবী, এরপরেও কেন কালিমা নসিব হয় না? আল্লাহর নবী বলে, তার আম্মারে আমার সালাম বলো। আলকামার মারে গিয়ে সাহাবীরা সালাম দিল, ও আলকামার মা, আল্লাহর নবী আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনি যদি যেতে পারেন জান্নাত হয় আল্লাহর নবী নিজে আসবে। আলকামার মা আল্লাহর নবীর কাছে চইলা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখতে চাইছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও আলকামার মা, তোমার আলকামা কেমন? তোমার আলকামার ব্যাপারে আমার কাছে কিছু বর্ণনা করো। তোমার আলকামা কেমন মানুষ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা বড় আল্লাহওয়ালা, আমার আলকামা বড় দানশীল, আমার আলকামার কোনোদিন তাহাজ্জুদ মিস যায় না। ইয়া রাসূলুল্লাহ, তার মতো এত খোদা বিরু, আল্লাহ বিরু, এত ওলি আমি কখনো দেখি নাই। আল্লাহর হাবিব বলে, আলকামার মা, আমি সেই ব্যাপারে জিজ্ঞেস করি নাই, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করে সেটা বলো। এই কথা বলতে দেরি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের চোখ দিয়া টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আলকামার মা কান্না জড়িত কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের কথা আমারে আর স্মরণ করাইয়া দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথা স্মরণ হইলে আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলে, আলকামার মা আপনাকে বলতে হবে। আলকামার মা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সব গুণ ছিল, তবে একটা সমস্যা ছিল। আলকামা তার বিবির কথায় উঠতে বসতো, বিবির কথা ধরিয়া একদিন আমি মায়ের উপরে মঞ্জুরে আঘাত করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেখেন এখনো পর্যন্ত দাগ পড়ে আছে, আমি আমার আলকামার উপর বড়ই অসন্তুষ্ট। আল্লাহর হাবিব বলে, আলকামার মা, আপনার আলকামার এই মৃত্যু সজ্জায় ক্ষমা করে দেন। বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামারে ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে দিছে, ও আমার সাহাবীরা, যাও লাকড়ি জোগাড় করো।
আলকামা দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারবে না, আলকামারে আগুন দিয়ে পোড়াইয়া দিতে হবে, আলকামারে আগুনের মধ্যে জ্বালাইয়া দিতে হবে, কারণ আলকামা একজন বেদিন হইয়া দুনিয়ার থেকে যাবে, ঈমান নিয়ে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম লাকড়িগুলা জোগাড় করিয়া লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিছে, আলকামার নিঃশ্বাসটা বন্ধ হবে, আলকামা দুনিয়ার থেকে চলে যাবে, আলকামারে মাটির নিচে কবর না দিয়া ওই যে আগুনের মধ্যে জ্বালাইয়া দিবে। আলকামার মা, জনম দুঃখিনী মা যখন দেখলো সন্তানের জন্য আগুনগুলা দাউ দাউ করে জ্বলে, সন্তানের আগুনের মধ্যে কিছুক্ষণের মধ্যে জ্বালানো হবে, জনম দুঃখিনী মা সহ্য করতে পারে নাই, আল্লাহর নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রাখি আমি ঘোষণা দিলাম আমার আলকামার এই মুহূর্তে আমি ক্ষমা করে দিছি। আলকামার মায়ের মুখ দিয়ে কথা বাহির হইতে দেরি, কিতাবের মধ্যে লেখে আলকামার জবান দিয়া কালিমায়ে শাহাদাত বাহির হইতে দেরি হয় নাই। এজন্য আম্মা আব্বার সাথে খারাপ আচরণ করলে, বেয়াদবি করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, কিন্তু আব্বা আম্মার সাথে যদি ভালো আচরণ করিয়া করিয়া দোয়া নিয়া যদি আমি মৃত্যু শয্যায় শুয়ে থাকি, শয়তান হাজারো ওয়াসওয়াসা দিবে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া কালিমার তালকিন দিয়া একজন পাক্কা ইমানদার বানাইয়া দুনিয়া থেকে আমারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, আলোচনা তো বিস্তর, লম্বা আলোচনা, আরো 2 ঘন্টা করলেও শেষ হবে না। যে কথাগুলো বললাম, আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ কয়টা পুরস্কার দিবে রে বা? 5টা পুরস্কার। এই 5টা পুরস্কার যদি আমরা জীবনে পেয়ে যাই আর কিছু লাগে? এই জন্য আব্বা আম্মার বেশি বেশি খেদমত করি, আল্লাহর কাছে বেশি বেশি আব্বা আম্মার জন্য দোয়া করা, খেদমত করা। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, কবরের পাশে গিয়া অন্তত পক্ষে পারলে প্রতিদিন, না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে একদিন, অন্তত পক্ষে গিয়া একটু আব্বা আম্মার কবরের পাশে একটু জিয়ারত করা, আব্বা আম্মার কবর জিয়ারত করা, একটু বেশি বেশি ইসালে সওয়াব পৌঁছানো, দোয়া পৌঁছানো। কারণ আব্বা আম্মা যখন কবরের মধ্যে শুয়ে থাকে, কবরের মধ্যে আব্বা আম্মা, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহাজ ডুবা মানুষগুলা যেরকম সাগরের মধ্যখানে জাহাজ ডুবে যাইতেছে, ওই জাহাজ ডুবা মানুষগুলা হাত 2টা উপরের দিকে দিয়া সাহায্য তলব করতে থাকে মানুষের কাছে, পাড়ের মানুষের কাছে। আল্লাহর হাবিব বলেন, ঠিক তেমনি ভাবে যে আব্বা আম্মা কবরের মধ্যে আগুনে, জাহান্নামের আগুনে জ্বলে, জাহান্নামের আগুন ভোগ করতে হয়, ওই আব্বা আম্মা কবরের মধ্যে থেকে সন্তান যখন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আব্বা আম্মা এভাবে হাত 2টা তুইলা আব্বা আম্মা সন্তানের কাছে দোয়া চাইতে থাকে, আহারে সন্তান, তু তাওয়াঙ্গার গাছ দিয়ে আজমালে মা, তু তাওয়াঙ্গার গাছ দিয়ে আজমালে মা, ই জমা গাফেল সুদি আজহালে মা। আব্বা আম্মা কবর থেকে বলতে থাকে, আহারে সন্তান, ওই যে বাড়ির দরজায় জমিটা, বাড়ির পিছনের পুকুরটা, আহারে তোর জন্য তো রেখে আসছি, তোর জন্য নিজে না খাইয়া এত কিছু জোগাইলাম, বাড়ি গাড়ি করে দিয়ে আসলাম, আজকে আব্বা আম্মারে এত বেশি ভুলে গেলি, কবরের মধ্যে আব্বা আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর দুনিয়ার মধ্যে তুই আরাম আয়েসে জাজিমের উপরে লেপ কম্বল গায়ে দিয়ে আরামের ঘুমে ঘুমাইতেছ, আর আব্বা আম্মা কবরের মধ্যে, কবরের মাটিতে, ঠান্ডা মাটিতে এত কষ্ট করে শুয়ে আছে, আব্বা আম্মার কথা কি একটু স্মরণ হয় না? এই জন্য দোস্ত, যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, আব্বা আম্মার জন্য কবরের পাশে গিয়ে একটু দোয়া করা, মাঝে মধ্যে একটু জিয়ারত করা, আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, আব্বা আম্মার বেশি বেশি খেদমত করা। আল্লাহ আমাদেরকে আব্বা আম্মার ভাদ্য সন্তান হয়ে আব্বা আম্মার খেদমত করে একটা খাঁটি মুমিন মুসলমান হইয়া দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।